তুমি কাঁদছো মা, তবে তোমাকে একটা কথা বলবো মা। বেটা কি বলবে বলো? ওই মেয়েটা কিন্তু ইমামে মুসলিমকে চিনে না। ইমামে মুসলিম চোখে পানি মুছে দিয়া মেয়েটাকে বলছেন, মা গো একটা কথা বলবো মা। বলো বেটা। বলছেন, মা গো যদি পারো মা, তবে এক পিয়ালা আমাকে পানি দিয়া দাও। যদি পানি পান করাও মা, তবে কাল হাসরের মাঠে তোমাকে হাউজে কাউসারের পানি দিয়ে শোধ করে দিব মা। ওই মেয়েটা ভাবছেন, আল্লাহ আমি এই লোকটাকে চিনি না জানি না, হঠাৎ করে আমার কাছে রাত্রে পানি কেন চাইছে? যখন পানি চেয়েছে তো না করা যাবে না। ঠিক আছে বাবা, তুমি একটু দাঁড়াও, আমি তোমার জন্য ঘর থেকে পানি আনছি। ইমামে মুসলিম চোখে পানি নিয়ে দাঁড়িয়ে আছে পানি পান করার জন্য। রাতের অন্ধকারে চতুর্দিকে দেখছেন আর বলছেন, আল্লাহ পানি পাবো কোথায়? ওই মেয়েটা তুয়া বিবি কি বেরাদার ওই লোটাতে পানি এনে দিল। ইমামে মুসলিম পানি খানা নিয়ে পানি পান করছেন। পানি পান করার পরে লোটাটা ফেরত দিলেন, মা আপনার লোটা খানা নিন। মেয়েটা লোটা রেখে আসলো ঘরে। যেমনই রেখে সে দেখছেন বাবা এখনো ইমামে মুসলিম দাঁড়িয়ে আছেন। মেয়েটা বলছেন, বাবা রে তোমাকে পানি দিলাম, পানি পান করলে, এবার তুমি বাড়ি যাও। যেমন এই কথা বলা, ইমামে মুসলিম নিজের দিলখানা থামতে পারলেন না, হাউমাউ করে কাঁদতে আরম্ভ করলেন। কাঁদতে কাঁদতে বলছেন, ও মা আজকে যদি আমার বাড়ি থাকতো মা, তবে তোমার কাছে পানি চেয়ে খেতাম না। কে রে বাবা তুমি বলো, তোমার পরিচয় খানায় একবার বলো। ইমামে মুসলিম বলছেন, মা গো তুমি আমার চেহারা দেখো, আমার চেহারা দেখে তোমার কি মনে হয় মা আমরা কি পাগল লাগি? ওই মেয়েটা বলছে, না রে বাবা তোমার চেহারা অনেক সুন্দর, বলো তুমি কে আছো বলো। ইমামে মুসলিম বলছেন, মা মা গো যার কারণে গোটা কুফাবাসীরা জান্নাত দরওয়াজা বন্ধ, মা গো আমি হলাম সে ইমামে মুসলিম, আমি হলাম নবী বংশের ছেলে। এই কথা বলতে নেই মেয়েটা কাঁদতে আরম্ভ করেছে, চোখের পানি ঝরছে। ইমামে মুসলিম বলছেন, মা গো তুমি কান্দিও না, আজকে তুমি পানি পান করিয়েছ মা, কাল হাসরের মাঠে তোমাকে টাকা দিতে পারবো না, মা গো হাউজে কাউসারের পানি দিয়ে শোধ করবো। ওই মেয়েটা কাঁদতে কাঁদতে বাবা থাকলো, কিন্তু ইমামে মুসলিম বলছেন, মা গো তুমি পানি পান করিয়েছো, আর একটা কথা বলবো। বললো কি কথা বলো? বলছেন, মা গো তুমি পানি পান করিয়েছো মা, যদি পারো মা আজকে রাতটা একটু তোমার বাড়িতে থাকতে দাও। ওই মেয়েটা বলেছিল, বাবা রে তুমি যতক্ষণ আমাকে ক্ষমা করবে না আমি তোমাকে ঘরে থাকতে দিব না। ইমামে মুসলিম বলছেন, মা গো তুমি তো কোনো অন্যায় করনি মা, কেন তোমাকে ক্ষমা করব? মেয়েটা কাঁদতে কাঁদতে বলছে, বাবা আমি একটা বিশাল বড় অন্যায় করে ফেলেছি। বলছে কি অন্যায় মা? মেয়েটা কাঁদছে, চোখের পানি ঝরঝর করে পড়ছে আর বলছে, বাবা রে কাল হাসরের মাঠে আমার নবীর সামনে বলিও না যে তুয়া বিবি আমাকে চিনতে পারেনি। এই কথা যদি বলে দাও তবে আমার নবী নারাজ হয়ে যাবে। বাবা তুমি আগে ওয়াদা করো যে নবীর সামনে কথা বলবে না। ইমামে মুসলিম কাঁদতে কাঁদতে বলছেন, মা আমি কথা দিলাম মা আমি নবীর সামনে কথা বলবো না, আরো কথা দিলাম মা তোমার নামটা জেনে রাখলাম মা, কাল
হাসরের মাঠে যদি মা গো আপনারকে জাহান্নামের দিকে নিয়ে যায়, আমি আপনার নাম ধরে ডাকবো, আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাব, হাউজে কাউসারের পানি পান করাবো। ওই মেয়েটা কাঁদতে কাঁদতে বলছে, বাবা রে, যাকে নিমন্ত্রণ দিয়ে পাওয়া যায় না, নবী বংশের ছেলেকে ডেকে পাওয়া যায় না, আজকে তুমি আমার বাড়িতে এসেছো, ইয়ার থেকে আমার খুশির খবর হতে পারে না। বাবা রে, তুমি আমার বাড়িতে থাকো, আমি কোনো বাধা দিব না। ইমামে মুসলিমকে ঘরে নিয়ে গেল, যেমনই ঘরে নিয়ে গেছে, বাবা গো ওই মেয়েটা কিছু খাবার এনে ইমামে মুসলিমকে দিচ্ছে। মা ইমামে মুসলিম বলছেন, বাবা একটু খেয়ে নাও। ইমামে মুসলিম খাবারটা নিয়ে যেমনই মুখে দিতে গেছে, দুটা ছেলের কথা মনে ভেসে গেল। আল্লাহ, জানি না আজকে আমি এইখানে খাবার খাচ্ছি, আমার দুটা কেমন আছে, আমার কলেজের পাড়ারা কেমন আছে, জানি না আল্লাহ, আমার বেটাদের ওপরে যেন কোনো বিপদ না আসে। ইমামে মুসলিম খেতে পারলেন না, বলছে, মা গো মা, আমি কোনটা করে থাকবো মা, ওই মেয়েটা দেরি করলেন না, একটা সুন্দর করে ভিআইপি বিছানা বিছিয়ে দিয়েছেন, আর ইমামে মুসলিমকে ঘরের মধ্যে রেখে দিয়েছেন, আর বলছেন, বাবা রে, তোমাকে একটা কথা বলি বাবা, আজকে তুমি আমার বাড়িতে থাকছো রে বাবা। ইমামে মুসলিম বলছেন, মা তুমি জানো মা, আমি নবী বংশের ছেলে মা, তুমি আজকে তোমার বাড়িতে থাকতে দিয়েছো মা, তুমি ভালোই করেছো মা, তবে মেয়েটার মনের একটা ধারণা, আমি নবী বংশের ছেলেকে আমার বাড়িতে পেয়েছি, আমি অন্তর ভরে আদর যত্ন করব, নবী বংশের ছেলেরা যদি খুশি হয় তবে আমার নবী খুশি হয়ে যাবে, আর নবী যদি খুশি হয় আমার আল্লাহ খুশি হবে। আমার আল্লাহ খুশি হবে। বাবা গো, ওই নবী বংশের ছেলেকে একটা বিছানা বিছিয়ে দিয়েছে, তবে ওই তুয়া বিবি বলছেন, বাবা তোমাকে একটা কথা বলি, তুমি বাড়ি থেকে ঘর থেকে বাইরে আসিও না বাবা, কারণ জানি না তুয়া বিবির মনে একটা প্রশ্ন জাগলো, আমার একটা বেটা বেলাল, যে বেলাল ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের বাড়িতে চাকরি করে, ওই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ যে চাকরি করে, ওই বেলাল ওই তুয়া বিবির বেটা, উনি ওই ইমামে মুসলিমকে খুঁজে বেড়াচ্ছে কিছু ইনাম পাওয়ার আশাতে। বাবা গো, তুয়া বিবি ভাবছেন আমার বেটা যেন জানতে না পারে। বাবা গো, এবার ওই বেলাল ঠিক রাত্রি বেলা বাড়ি আসলো, বলছে, মা গো তাড়াতাড়ি করে আমাকে খাবার দাও মা। বললো, বেটা রে এত তাড়াহুড়া কেন? বলছেন, মা গো তুমি কি জানো না মা, কুফা শহরে একটা ইনাম আছে মা, যদি ইমামে মুসলিমকে কেউ খুঁজে দিতে পারে তবে প্রচুর টাকা পাবো মা। মা মাথায় হাত দিয়ে ছাল্লা, জানি না আমার বাড়িতে নবী বংশের ছেলে, আমার বেটা যেন জানতে না পারে, আমার বেটা যেন বুঝতে না পারে। বাবা গো, ওই বেলালকে খাবার দিল, বেলাল খাবারটা খেয়ে বিছানাতে পড়ে গেছে, ঘুমটা আসে না, চোখটা বন্ধ করেছে, ঘুমটা এখনো আসে না, কিন্তু বেলালের মায়ের মনে একটা প্রশ্ন জাগছে, নতুন ছেলে, নবী বংশের ছেলে আমার বাড়িতে শুয়ে আছে, আরাম করছেন, কখন পানির দরকার হবে, কখন খাবারের দরকার হবে, ও বিবির চোখে ঘুমটা আসে না, বারবার উঠছে, আর ওই ঘরের গেটের কাছে যাচ্ছে, আবার নিজের ঘরে আসছে, আবার গেটের কাছে যাচ্ছেন, আবার নিজের ঘরে আসছে। এই যাওয়া আসা দেখে বেলালের মনে সন্দেহ হয়ে গেল, আমার মা কোনোদিন তো এইভাবে উঠে, আজকে কেন উঠে বারবার করে ঘরটাতে যাচ্ছে? মা, মা গো মা, তুমি আজকে ওই ঘরটাতে কেন যাচ্ছ মা, কি আছে বলো? বলছেন, বাবা কিছু নাই, তুমি ঘুমিয়ে যাও।
বেলালের মনে সন্দেহ হয়ে গেল, মা আমি ঘুমাবো না, বলো কে আছে আমাকে বলতেই হবে, নচেত আমি চার একটা জ্বালিয়ে ওই ঘরের মধ্যে যাব। তো বিবি ভাবছেন, আল্লাহ জানি না কি এমন হয়ে গেল, যদি বেটা আমার দেখে নাই হয়তো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে খবরটা জানিয়ে দিতে পারে। ওই মা বেটার হাতখানা ধরে নিজের মাথায় হাত দিয়েছে, বেটারে তুমি আমার মাথায় হাত দিয়ে কসম খাও আমার ঘরে যে আছে বাবা এই খবরটা ইবনে জিয়াদকে বলবে না। ওই বেলাল বলছেন, মা গো আমি তোমার মাথায় হাত দিয়ে কসম খেলাম মা, আমার বাড়িতে যে আছে মা এই কথাটা আমি কাউকে বলবো না। বাবা গো তোমার যেমনই কসম খাওয়া গইল সঙ্গে সঙ্গে তুয়া বিবি বেলালকে জানিয়ে দিল, বেটারে একবার ঘরের মধ্যে চলো। যেমনই ঘরে ঢুকেছেন বাবা দেখছেন চাঁদের মতো চেহারা, ইমামে মুসলিম বিছানায় বসে বসে কাঁদছে, ঘুমটা হয় না। তুয়া বিবি বলছেন, বেটারে এটা হলো নবী বংশের ছেলে, এই ছেলেদের যদি পানি পান করিয়ে দাও বেটা তবে কাল হাসরের মাঠে হাউজে কাউসারের পানি পান করতে পারবে। বাবা গো এবার বেলাল দেখে নিয়েছে দুশমন আমার বাড়িতে আছে, এই খবরটা আমি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে বলবো। মা বলছেন, বেটা তুমি বলিও না, কিন্তু দিল বলছে মনটা বলছে, দিল মনটা বলছে মা যতই বলুক না কেন সকাল হলে এই খবরটা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে আমি বলে দিব। বাবা গো এবার সকাল যখন হলো সকাল সকাল ওই বেলাল চাকরিতে বের হচ্ছে, মার মনে সন্দেহ হয়ে গেল, বেটা প্রত্যেক দিন 9টার সময় যায় আজকে সকাল সকাল কেন বের হচ্ছে, মার মনে সন্দেহ হয়ে গেল। মা বলছেন, বেটা রে যদি তুমি দুধের ঋণ মাফ করতে চাও বেটা তবে আমার বাড়িতে যে আছে বেটা এই কথাটা বলিও না, নবী বংশের ছেলেদের কথা বলিও না। বেলাল বলছেন, মা আমি বলবো না। বলছেন, বেটারে আবার তুমি আমার মাথায় হাত দিয়ে কসম খাও। বেলাল মায়ের মাথায় হাত দিয়ে কসম খেয়ে বলছেন, মা গো আমি কথা দিলাম মা এই কথাটা আমি বলবো না মা। বাবা গো এইবার বলে দিয়া বেলাল বাবা গো সেখান থেকে যেন চলে যাচ্ছে। বেলালের দিল বলছে, মা যতই মানা করুক না কেন আমার বাড়িতে দুশমন থাকবে, আমি কখনো না করতে পারবো না, আমি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে বলবো। বাবা গো বেলাল যাচ্ছে আর ওই দিক থেকে 4টা লোক ঘোড়াতে সাওয়ার হয়ে চলে আসছে, ইমামে মুসলিমকে খোঁজার জন্য চলে আসতেছে। তো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের লোক আরো 4টা চলে আসছে। তো বেলাল বলছে, ওই দাঁড়াও, দাঁড় হইল, বলে হাগো তোমরা কোথায় যাচ্ছ? বলে আমরা যাব ইমামে মুসলিম নাকি কুফাতে আছে তাই খোঁজার জন্য খুঁজে বেড়াচ্ছি। তো বেলাল বলছে, শুনো ইমামে মুসলিমকে তোমরা সারা জীবন যদি খুঁজো তবে খুঁজা পাবে না। যাদের মনে সন্দেহ হইল চ্যালেঞ্জ মারছে তার মানে এই জানে, নামলো নেমে বলছে, আচ্ছা তুমি যে চ্যালেঞ্জ মারছো আচ্ছা তুমি কি জানো ইমামে মুসলিম কোথায় আছে? বেলাল বলছে, দেখো ভাই আমি জানি, আমি বলে দিতাম কোথায় আছে কিন্তু আমার মা মানা করেছে। আচ্ছা বলুন বলা হলো না ভাই? আমি বলতাম কিন্তু আমার মা কি বলো মানা করেছে। বলতে সুবিধা হইল, একটা বাদশা যাবে শ্বশুর বাড়ি জানেন তো পায়জামাটা খুবই ময়লা, তো আর গোলামটাকে বলছে, হারে গোলাম শ্বশুর বাড়ি যাওয়া যাবে? বলে কেন? বলে এত পায়জামা পরে ময়লা পায়জামা পরে শ্বশুর বাড়ি যাবো তো মান সম্মান থাকবে। তো গোলামটা বললো, হুজুর আপনার পায়জামা ময়লা হইতে পারে আমারটা চকচক করছে আমারটা পরে চলে। বলে ধুর পাগলা, গোলামের পায়জামা পরে যাবো তো মান সম্মান থাকবে। বলে হুজুর জানবো আমি, জানবেন আপনি আর আল্লাহ, বাকি কেউ জানবে না। তো বাদশা বলছে, দেখ এটা মান সম্মানের ব্যাপার, তুই ভুল করে কাউকে বলিস না। বলে হুজুর জীবনে বলি আমি, বলবো না। চলে গেছে বাদশাহ গোলামের পায়জামা পরে। তো শ্বশুর বাড়িতে যখন গেছে তো হাজার হাজার লোকজন ছুটে আসবে দেখার জন্য, হাজার হইলো বাদশাহ। তো বাদশাহ ঘরের মধ্যে আছে, জানলা দিয়ে দেখছে, তো গোলামটা বারান্দায় বসে আছে। তো 4টা লোককে বলছে, হাগো তোমাদের বাদশাহ কই? গোলামটা বলছে, দেখো ভাই বাদশার কথা 100 বার বলবো, 1000 বার বলবো, 2000 বার বলবো, কিন্তু পায়জামার কথা বলবো না। এই চিন্তা করছে এই পায়জামা কোনটা পাইলে রে ভাই?
চট করে নিচে নামলো। বলে আচ্ছা পায়জামা কি হয়েছে? বলে বলছো ভাই, বাদশা যেটা পায়জামা পড়া আছে ওটা আমারই। তো লোকজন বলো হ্যাঁ রে, যে বাদশা গোলামের পায়জামা পড়ে ওই বাদশাকে কেউ দেখে চল বাড়ি। এরা তো ঘুরে চলে গেল। বাদশা জানলা দিয়ে দেখছিল, আসলো আর দুটা গালে টাইনা দু চামাটা। বললি কেন? তো গোলামটা বলছে হুজুর এ মায়ের কিয়ামত পর্যন্ত মনে থাকার জিন্দেগিতে বলবো না। বলবি না? তো বলেন না। আর বলি যা পাইছে রহমতুল্লাহ বলবো না। আবার আছে, আবার একটা দল চলে এসে বলে আরে তোদের বাদশা কোথায়? বলছে দেখো ভাই রে, বাদশার কথা 100 বার বলবো, 1000 বার বলবো, পায়জামার কথা বলে দু গালে দুটা তামাচা খাইয়েছে, ওই কথাটা বলতে পারবো না। দেখেন ভাই, ফের বলা হয়ে গেল। তেয়ারা বললো পায়জামা কি হয়েছে? বলে পায়জামা যেটা বাদশা পরে আছে ওটা আমারই আছে। তো ওই রকম বেলাল বলছে আমি বলতাম, কিন্তু মা কি করেছে? জোরে বলুন কি করেছে? হু করবেন তাহলে না? একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, মাসলাকে আলা হযরত। মাশাআল্লাহ। এবার বাবা গো বেলাল বলে দিল যে মা আমার মানা করেছে। লোকজন আর বুঝতে অসুবিধা হলো না। এবার বেরাদার বন্ধুরা, এবার 22,000 সৈন্যরা বাবা গো ওই তুয়া বিবির বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। যেমন দাঁড়িয়ে গেছে না বাবা, ওই তুয়া বিবির কানে বাবা গো ঘোড়ার শব্দের আওয়াজ চলে যাচ্ছে। তুয়া বিবি ভাবছে জানি না হয়তো আমার বেটা বেলাল বলে দিয়েছে। বাবা গো সঙ্গে সঙ্গে তুয়া বিবি বেরিয়ে গেল। যেমনই বাড়ি থেকে বেরিয়েছে না দেখছেন 22,000 সৈন্যরা দাঁড়িয়ে আছে। লোকজন বললো ওগো বেলালের মা, ওগো তুয়া বিবি বলো তোমার বাড়ি থেকে ইমামে মুসলিম আছে। তুয়া বিবি ভাবছেন আল্লাহ কি বলবো, সত্যি বলবো না মিথ্যা বলবো? আল্লাহ গো একটা মিথ্যা বলার কারণে যদি জাহান্নামে যেতে হয় যাব। নবী বংশের ছেলে আমার বাড়িতে আছে এই কথাটা আমি বলবো না। নবী বংশের ছেলে আমার বাড়িতে আছে, যদি একটা মিথ্যা বলার কারণে যদি জাহান্নামে যেতে হয় যাব, কিন্তু আমি নবী বংশের ছেলে আমার বাড়িতে আছে এই কথাটা বলবো না। তুয়া বিবি যেমনই মিথ্যা কথা বলতে যাবে ওই দিকে ইমামে মুসলিমের ঘুমটা ভেঙে গেল। যেমন ঘুমটা ভেঙে গেছে ইমামে মুসলিম তরবারি খানা নিয়ে উঠে যেন গেটের সামনে চলে এসেছে। মা গো তুমি আমার কারণে মা মিথ্যা কথা বলিও না মা, তুমি আমার কারণে মিথ্যা কথা বলিও না মা। এই কথা বলতে নেই বাবা, ইমামে মুসলিম তরবারি খানা নিয়ে দাঁড়িয়ে গেল। এবার 22,000 সৈন্যরা বলতে লাগলো, ইয়াজিদের সৈন্যরা বলতে লাগলো ওগো ইমামে মুসলিম তুমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও। ইমামে মুসলিম বলেছিল বলে ইয়াজিদের সৈন্যরা আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, কিন্তু আমি ইয়াজিদকে ঈমান দেব না। বাবা গো ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হব না। এই কথা বলতে নাই বাবা গো যুদ্ধ শুরু হয়ে গেল। যেমন যুদ্ধ শুরু হয়ে গেছে বাবা, একদিকে 22,000 সৈন্য আর একদিকে ইমামে মুসলিম একাই। বাবা গো হাতে তার বাড়িখানা ছিল, কলার গাছকে যে মতো কেটে দেওয়া হয় কলার গাছের মতো ঝুড়ে চলে যাচ্ছে। বাবা গো যার শরীরে নবী বংশের রক্ত আছে ইমামে মুসলিমের সামনে কেউ টিকতে পারে না, কেউ আসতে পারে না। বাবা গো কিন্তু কত মারবে, কথাই বলে বাবা মারলে মার খেতে হয়। ওই দুশ্মনেরা দেখলো ইমামে মুসলিমকে পারা যাবে না, বলতে লাগলো গে ইমামে মুসলিম একটু দাঁড়িয়ে যাও, আর যুদ্ধ করবো না। ইমামে মুসলিম দাঁড়িয়ে গেল। তো লোকজন বললো ওকে ইমামে মুসলিম তোমাদের সঙ্গে আমার শত্রু নেই, এক কাজ করেন তোমাকে নিয়ে যাব ইবনে জিয়াদের কাছে, সেখানে যেটা বিচার হবে মেনে নিতে হবে। ঠিক আছে চলো। ইমামে মুসলিম যেমনই বাবা দুলদুলে চেপে গেছে যাওয়ার জন্য, ওই মুহূর্তে একটা লোক পিছন থেকে গেল আর ইমামে মুসলিমের তরবারি খানা টেনে নিল।
যেমনই তরবারি খানা টেনেছেন, ইমামে মুসলিমের বাবা গো জবান থেকে বেরিয়ে গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লোকজন বললেন, ওগো ইমামে মুসলিম, কেউ মারা গেলে দোয়াটা পড়ে, আপনি কেন পড়লেন? ইমামে মুসলিম বলছেন, ওরে ইয়াজিদের সৈন্যরা, আমি বুঝে গেলাম আমার তরবারি খানা যত গুণ আমার কাছে ছিল, জান আমার কাছে ছিল, আমার তরবারি খানা নাই বলি হয় তোমার বেশিক্ষণ বাজবো না। বাবা গো, ইমামে মুসলিমকে নিয়ে যাওয়া হইল। যেমন নিয়ে যাওয়া হইল, রাতের বেলাতে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলতে লাগলো, তুমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও। ইমামে মুসলিম বলেছিল, না, আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, আমি ঈমান যেতে দিব না। अरे गुलामान मुस्तफा जान देने से नहीं डरते, गुलामान मुस्तफा जान देने से नहीं डरते, सर कट जाए या रही जाए कोई परवाह नहीं करते। अरे আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, কিন্তু আমি ঈমান যেতে দিব না। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে, কাজ করো, তুমি রাত্রে বেলাতে তোমাকে টাইম দিলাম, সকাল বেলাতে তুমি জানাও। বাবা গো বলতে লাগলো, কে আছো গো? ওই যে জেলখানাতে ভরে দাও ইমামে মুসলিমকে, একখানা জেলখানাতে ভরে দেওয়া হইল। বাবা বাবা গো, যেমনই মা ওই জেলের মধ্যে ভরেছে মা, রাত্রি 12টার সময় ইমামে মুসলিম ওই জেলের মধ্যে বাবা গো নামাজ আদায় করছেন, একটা জায়গাতে বসে আছেন, একটা জায়গাতে বসে আছেন, নামাজ আদায় করছেন। বাবা গো, পেটে দানা নাই, পানি নাই, ওই অবস্থায় জেলের মধ্যে আছে। দুটা বেটার কথা মনে ভেসে উঠছে, আল্লাহ আমার তো এই অবস্থা, আমার দোনো বেটার কি হবে গো আল্লাহ? আল্লাহ গো, আমার যদি কিছু হয়ে যায়, আল্লাহ আমার দোনো বেটাকে সহি সালামতে মদিনায় পৌঁছা দিও। ইমামে মুসলিম সারা রাত ওই জেলের মধ্যে ছটফট ছটফট করে কাঁদছে। বাবা বেটা বলে কাঁদছে, কেউ নাই কে গিয়ে সান্ত্বনা দেবে, কেউ নাই কে গিয়ে জড়িয়ে ধরবে। বাবা গো, যখন সকাল হয়ে গেল, লোকজন বলে, কাজ করো, এবার ইমামে মুসলিমকে ধরে আনা হইল। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল, এবার তুমি সারা রাত টাইম পেয়েছো, বলো এবার ইয়াজিদের হাতে হাতে মুরিদ হয়ে যাও। ইমামে মুসলিম বলেছিল, না, আমার দেহতে যতক্ষণ পর্যন্ত রূহ আছে আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, আমি ইয়াজিদের হাতে হাত দিয়ে আমি মুরিদ হব না। কথা চলছে বাবা। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল, কে আছো গো? ওই ইমামে মুসলিমকে পাড়ার ছাদে তোমরা নিয়ে যাও, আর তার মাথাটাকে আলাদা করে দাও। বাবা গো, ইমামে মুসলিমকে ধরে নিয়ে যাওয়া হইল, টানতে টানতে পাড়ার ছাদে নিয়ে গেল। বাবা গো, ওই দুরাচার তরবারি খানা নিয়ে দাঁড়িয়ে গেছেন, মাথার গলায় চালিয়ে দেবে, তরবারি খানা চালাবে। ইমামে মুসলিম কাঁদছে, চোখ দিয়ে জর্জর করে পানি। আল্লাহ গো, ইমামে মুসলিম নিজের জন্য কাঁদে না, শুধু দোনো বেটার জন্য কাঁদছে, হুজুর হোসাইনের জন্য কাঁদছে। আমার ভাই হোসেনকে আমি চিঠিখানা লিখে দিয়েছি, হোসেন হয়তো চলে আসবে, আমার যে অবস্থা হচ্ছে হুজুরের সেই অবস্থা হবে। বাবা গো কাঁদছে, তবে দোনো বেটার জন্য আরো বেশি কাঁদছে। আল্লাহ গো, আমার সন্তানের মা নাই, যার মা নাই সে সন্তান ইয়াতীম, আমি আদর করছিলাম, আমার মাথার উপরে তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে গো আল্লাহ, যদি আমার গলাতে চালিয়ে দেয় আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। তখন আমার দোনো বেটা মা বলতে পাই না, এখন আব্বার ভালোবাসাটাও পাবে না। যুবকের আরে যার মা নাই, বাবা নাই, তার দুনিয়াটা অন্ধকার বাবা, তার দুনিয়াতে কিছুই নাই। বাবা গো, পৃথিবীতে সব খুঁজে পাবেন, কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবেন না। ইমামে মুসলিম কাঁদছে, আর দুরাচার তরবারি নিয়ে দাঁড়িয়ে গেছে। যেমনই দাঁড়িয়ে গেছেন মা, হাইরে দুশমন এত জোরে তরবারি খানা চালিয়ে দিল, এত জোরে তরবারি চালিয়ে দিল, ইমামে মুসলিমের গলাতে পড়ে গেল। যেমনই গলাতে পড়েছে, একদিকে বডি গেল, একদিকে মাথা গেল। সকলে পড়ো না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা গো, ইমামে মুসলিম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। যেমনই চলে গেছে,
বাবা গো ইমামে মুসলিম তো দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, কিন্তু বাবা এই খবরটা যখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ শুনেছে ইমামে মুসলিম আর জগতে বেঁচে নাই, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বাবা গো মুস্কি মেরে মেরে হাসতে আরম্ভ করেছে। আর পথের কাঁটা থাকলো না, এবার সবাই গোটা কুফার মানুষেরা ইয়াজিদের হাতে হাত দিয়ে মরিদ হবে বাবা গো। তবে একটা লোক এসে বলল, ও ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এখন তোমাকে খুশি হইতে হবে না। বলল কেন? বলে এই জন্য হবে না, যদি সাপকে মারতে হয় তবে সাপের বাচ্চাকেও মারতে হয়, যদি সাপকে মারো তবে ওই সাপের বাচ্চাগুলা বড় হয়ে ফেনা তুলবে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলল এর কারণটা কি ঠিক করে বলো। বলে শুনো, তুমি যাকে কতল করেছো ইমামে মুসলিমকে, তবে ইমামে মুসলিমের কুফা শহরে একাই আসেনি, তার দুটা বেটাকে সাথে করে নিয়ে এসেছিলেন। আজকে বাপের বদলা নিতে পারে দুটো বেটা, কি করব? তাহলে দুটা বেটাকে ধরে নিয়ে আসো, বাপের মতন তাদেরকেও জবাই করতে হবে। আচ্ছা বলুন তো ভাই, একটু আগে বললাম ইমামে মুসলিম দুটা বেটাকে কার বাড়িতে রেখেছিলেন গো? বলুন কার বাড়িতে রেখেছিলেন? ভুলে গেছি। ভুলে গেছেন? একটু আগে বললাম যে মনে রাখে, আবার জিজ্ঞেস করবো যে কার বাড়িতে থাকলো? কাজী সারহার বাড়িতে। ইসলাম বন্ধুগণ, কাজী সারহার বাড়িতে ইমামে মুসলিম দুটা বাচ্চাকে রেখেছিলেন বাবা গো। এই যে এবার দুটা বাচ্চার যে ঘটনা শুরু হইল ভাই, জীবনের মধ্যে ইম্পর্টেন্ট ঘটনা, এমন মারাত্মক ঘটনা যে দুটা বাচ্চার কষ্ট। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। রাত্রি 12:30 বলবো না ভাই, ছেড়ে দেবো? হ্যাঁ ছেড়ে দিয়ে আবার কালকে তো আছে নাকি? তো যারা যারা শুনবেন না একটু হাত তুলেন তো। বললাম যারা শুনবে না হাত তুলে, ফের হাত তুলে দিলে যে আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আচ্ছা যারা যারা শুনবেন একটু হাত তুলে দেখান। অনেক লোক হাত তুলে নিতেন, বাড়ি চলে যান আপনারা, যান শুইতে রহে। একবার জোরে সোরে মন খুলে আগে দুরুদ পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ, একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। জোরে বলতে হবে, আস্তে বলছে তো আস্তেই কইছে। দেখি একটু আপনাদের আর একটু মনটা চাঙ্গা করে দিই। যখন একটা কষ্টের লাইন চালু করবো ভাই, একটু মনটা চাঙ্গা করে দিই, ইমান তাজা হবে। যারা ভাই ওইদিকে বসে আছো ফ্রি ভাইয়ের ক্ষেত্রে একটু এদিকে চলে আসো। হ্যাঁ ওইদিকে পয়সা লাভ আছে ভাই, এখানে এসে না হলে মেলা ঘুরে বাড়ি যাবে। কি করবেন ভাই, জীবনী শুনতে এসেছেন, এখানে এসে বসেন। আমার সাথে আপনার একটু গোটা মাজমা পড়েন। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে গোটা মাজমা। আমার জান মদিনা, আমার জোরে জোরে, আমার জান মদিনা, আমার জান মদিনা। এত লোক বৈশা আছে, এ বাচ্চাটি বলছে চাচা বলছে, বলবো না ভাই, বলাতে গুনাহ আছে। আর একটু ইমানটা তো তাজা হবে গো। রাত্রি 12টা যখন বাজে তো লোকেরও এমনি 12টা বাজে, এই ঘুমটাকে যে সহ্য করে আর ঘুম লাগবে না, তবে একটু সহ্য করেন ভাই। সবাই বলুন, মন থেকে বলুন, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে জোরে জোরে,
জোরে আমার জান মদিনা আমার আমার জান মদিনা আমার প্রাণ মদিনা তিন চারটা কহিস এই বাচ্চারা এই তোমরা বলবে না বাবা এদিক থেকে বাচ্চা কাছে কেউ বলবে না স্টেজেও বলবে না ওই চারটিকে দেখি আছে না ওর ব্যাটারি একদম ডাউন হয়ে গেছে দেখি ওদের আওয়াজ আছে না উড়ে গেছে আপনারা বলেন আর ওইদিকে যারা বসে আছে খাবার খেতে বসছেন ভাই আপনারা একটু বলিয়ে হ্যাঁ বলুন তো দেখি আমার জান মদিনা ঠিকই তো কথা ভুষ গাড়ি দেখেছেন ভুষ গাড়ি দেখেছেন আপনারা কিছু কিছু বয়স্ক লোক দেখেছে আজকাল ভুষ গাড়ি নেই কিন্তু আমাদের উত্তর সাইডে অনেক আছে ভুষ গাড়ি যখন চলে তো ওই যে চাকাগুলাতে যখন মোবিল শুকিয়ে যায় তো কেমন করে চলবে মানে মোবিল নেই ওই রকম আপনাদের কিছুই নেই ভাই যা ছিল ব্যাটারির চার্জই শেষ এবার দেখছি এবার বলবে ওরা এবার মনে হয় রেগে গেছে দেখি দেখি আমার জান মদিনা আমার তোরা কি জোল হানা কে জোল হাই আছিস ওই লেগে তো বুদ্ধি ওরকম ওরাকে বলতে বললাম রে ভাই আচ্ছা বলুন এবার গোটা মাজমা বলুন আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে জানে না ওই মদিনায় কে আছে মদ মদিনা মদিনা শোধ করেছে জাদু জানি না ওই মদিনায় কি আছে মদ মদিনা মদিনা শোধ করেছে জাদু ওগো নবীর লাগি কেঁদে কেঁদে বাঁচিব না নবীর লাগি কেঁদে কেঁদে বাঁচিব না ভুলে যেতে চাইলে ভোলা যায় না আমার জান জোরে জোরে আমার জান ভুলে যেতে চাইলেও হ্যাঁ হ্যাঁ ভুলে যেতে মদিনার স্মৃতি গুলি ভাবি বারে বার কবে আমি দেখা পাবো রওজা তোমার মদিনার কথা গুলি ভাবি বারে বার কবে আমি দেখা পাবো রওজা তোমার ওগো প্রিয় নবী তোমার প্রেমে হলাম দেওয়ানা প্রিয় নবী তোমার প্রেমে হলাম দেওয়ানা ভুলে যেতে চাইলেও হ্যাঁ বলে যেতে আমার জান মদিনা আমার জোরে জোরে আমার জান ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আর বক্তাকে ডাকবে না মানে মুখস্থ হয়ে গেল আর কত ডাকবে যাকে বন্ধু করেন বাবাজি তবে দুটা বাচ্চার ঘটনা বলতে 1 ঘন্টা সময় লাগবে যদি আপনারা মনে করেন শুনবো তো আমি বলবো না হলে আমিও টিকিট কাটবো শুনবেন তো আচ্ছা যারা শুনবেন সত্যিকারের শোনার ইচ্ছা আছে 2 বাচ্চার ঘটনা একটু হাত তুলে দেখালে তো যারা হাত তুলেছেন মাত্র 100 করে টাকা একটু দিয়ে যান বেশি লাগবে না ভাই যখন ঘটনাটা শুরু হবে মাত্র 1 ঘন্টা টাইম লাগবে 100 করে টাকা না হলে 200 করে টাকা চটচট করে নিয়ে আসেন আর মা বোনদের দিকে বলবো যে যারা ভলেন্টিয়ার আছে বহিনেরা একটু চাদর নিয়ে একটু ঘুরেন দেখি একটু চাদর নিয়ে চটচট করে ঘুরেন হ্যাঁ একদিন আসেন ভাই শোনা ভাই বেশি লাগবে না
100 করে টাকা। একটু ঘুরে এলেন ভাই, দুজন একটু কমিটি ঘুরেন তো, চটচট করে ঘুরে 100 করে টাকা। যদি কেউ মনে করেন আমি 2 বাচ্চার ঘটনা শুনে আমি 500টা টাকা দান করব, আপনি করতে পারেন ভাই। কিন্তু খোদার কসম 2 বাচ্চার ঘটনাটা এমনই মারাত্মক যে ঘটনা শুনে এমন কোনো লোক নেই যে তার চোখের পানি ঝরবে না। বেরাদার, যারা যাবেন মনে করছে যান, আর যারা শুনবেন একটু বসে থাকেন ভাই। জীবনী কাকে বলে আপনারা নিজেই বুঝতে পারবেন। আমার মা বোনদেরকে বলবো যে মা গো, একটি চাদর নিয়ে যাচ্ছে আমার ছোট ছোট বহিনেরা, আপনারা একটু দেন, চাদর নিয়ে ঘুরেন। যারা আছে মহিলা ছোট ছোট বহিনীগুলো একটু তাড়াতাড়ি ঘুরেলেন, ইনশাআল্লাহ আজিজ। এবার আচ্ছা আপনারা বসেন, ভাই বসে যান, বসে যান। যারা দিবে তারা অবশ্যই দিবে, যারা দেওয়ার ইচ্ছা আছে অবশ্যই দেবে। আর মা বোনদেরকে বলবো যে আপনারা একটু বেশি বেশি করে টাকা অবশ্যই দেন। আসুন একবার দরুদ পাক করুন, জোরে সোরে দরুদ পাক করুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদে